আমাদের আজকের সফর ছিল কুষ্টিয়া। উদ্দেশ্য কাছে কিনারে অবস্থিত কয়েকটি জায়গা ঘুরে দেখা। কুয়াশা মাখা খুব সকালে কয়েক বন্ধু মিলে ভার্সিটির বাসে চড়ে বেরিয়ে পড়ি। উদ্দেশ্য ঘুরে দেখব লালন শাহের মাজার ও শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি। পথঘাট মাঠ প্রান্তর পেরিয়ে গন্তব্যের উদ্দেশ্যে আমাদের ছুটে চলা। চোরহাস নেমে আরেক বন্ধুকে সঙ্গে নিতে চলে যাই জগতী। সেখান থেকে ৮০ টাকায় অটো রিজার্ভ করে চলে আসি লালন শাহের মাজারে। লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন সাই, লালন শাহ, মহাত্মা লালন বিভিন্ন নামে পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক ছিলেন। ছিলেন অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক। যদিও এই বাউল সাধকের জন্ম বাংলাদেশের কোথায় হয়েছিল তা নিয়ে রয়েছে যথেষ্ট বিতর্ক। জন্মস্থানের মতো লালন শাহের ধর্ম নিয়েও রয়েছে বিতর্ক। জীবদ্দশায় তিনি নিজের ধর্ম পরিচয় কারো কাছে প্রকাশ করেননি। সেখান থেকে আমাদের এবারের গন্তব্য কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ি। আমরা ১৫০ টাকা একটি অটো রিজার্ভ করে নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে যেতে থাকি। পথে দেখতে পাই কুষ্টিয়ার বিখ্যাত গড়াই নদী, অসংখ্য পুকুর, গাছপালা সহ এক গ্রামীণ আবহ, যা যে কোনো ব্যক্তির মন প্রশান্তিতে পরিপূর্ণ করবে। রবীন্দ্র কুঠিবাড়ি একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এই স্থান যেমনই উপভোগ্য তেমনই শিক্ষণীয়। আমরা প্রথমেই বিখ্যাত কুলফি মালাইয়ের স্বাদ দিয়ে নেই। এরপর ঘোড়ায় চড়া, টিকিট কেটে ঘুরে ঘুরে বিভিন্ন স্থান থেকে শিক্ষা নেয়া, আরো কত কিছু। ঢুকলেই প্রথমে চোখে পড়বে রবীন্দ্র কুঠিবাড়ি। দুপাশের নারিকেল গাছ ও মাঝে বাড়ি, যেন এক অসাধারণ পরিবেশ। পাশেই দেখতে পাবেন বিস্তীর্ণ মাঠ, বিভিন্ন বাগান ও পুকুর সহকারে প্রায় ১১ একর এলাকা জুড়ে বিস্তৃত। সম্পূর্ণ কুঠিবাড়িটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা। আমরা দেরি না করে ঢুকে যাই বাড়ির ভেতরে। কুঠিবাড়িতে ছোট বড় মিলিয়ে মোট ১৫টি কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষে নানান চিত্রকর্ম প্রদর্শনী, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য জিনিসপত্র গুছিয়ে রাখা আছে। দ্বিতীয় তলা থেকে যেন জায়গাটিকে আরো দৃষ্টিনন্দন লাগছে। দুধারের গাছপালা যেন মৃদু বাতাসে দোল খাচ্ছে, আর ওদিকে পুকুরের স্বচ্ছ জলরাশি আর হাঁসের ছুটে চলা যেন পরিবেশকে জমিয়ে দিচ্ছে। শাপলা সহ নানান ফুলের সমারোহ রয়েছে এখানে। রয়েছে বিস্তীর্ণ মাঠ। বের হতেই চোখে পড়বে মাটি, কাঠের তৈরি নানা জিনিসপত্র ও শিল্পকর্মের দোকান। দাম হাতের নাগালি। সব মিলিয়ে আমাদের সফরটি ছিল মাত্র ২ থেকে ৩ ঘন্টার। ছুটির দিনে আপনিও চাইলে ঘুরে আসতে পারেন কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি ও লালন শাহের মাজার। দেখে যেতে পারেন দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও শিল্প সংস্কৃতি। ভালো থাকবেন।